না? হ্যাঁ এই যাইতেছি নজাই। কাকা তো ওই বেটা রোজা কিনে তা ভাত খাইতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে বড় ভাই ইনু ভাই কি করতেছ? এই যে খেত কোবাইলাম, অত লাগছে দেখে গাছতলা বই অল্প জিরিতেছি। আমি না ভাত খাইতেছুন, আমি না ওন থেকে দেখলাম। কে ভাই রমজান মাস তা রোজা রাখেন নাই কে? না ভাই, সারাটা দিন কষ্ট করি তো পিছনে রোজা রাখা হারি না। কষ্ট করুন বুঝলাম, কিন্তু রোজার মাসে কষ্ট একটু কম করে হইলেও তা রোজাটি রাখেন নাকি? আর ভাই, রোজা আঙ্গ নাগাল গরিব মেশের জন্য না, রোজা হইলাম না নাগাল ধনী মেশের জন্য। এটা আবার কেমন কথা কইলেন ভাই? রোজা তো ধনী গরিব সবার নিকে আল্লাহ ফরজ করে দিছে। এই দেখুন আমার বাচ্চা এত ছোট মানুষ হয়েও তাও রোজা রাখছে। এই যে ভাই আপনি কইলেন যে রোজা ধনী গরিব সত্যি নাকি ফরজ, আপনি একটা প্রশ্ন করুন ভাই, খারাপ পাবেন কি? না খারাপ আমাকে কি প্রশ্ন করবেন করুন। এই যে আপনারা যে রোজা রাখছুন, চেহারের টাইমে কি দেওয়াত খাইছুন? না আর কি দিয়ে খামো, মাছ দিয়ে খাইলাম, মাংস দিয়ে খাইলাম, আবার লাস্টে গোড়া গাখির দিয়েও খেলাম। হ্যাঁ লাস্টে কটা গাখির দিয়ে খাইছি। আচ্ছা বুঝলাম, আবার ইফতারের টাইমে কি দিয়ে ইফতার করবেন? ইফতারের টাইমে মনে করুন কয়েক রকমের ফল থাকবো, তারপরে শরবত থাকবো, পায়েস থাকবো, তারপরে ওনে খিচুড়ি থাকবো। আর খেজুর থাকবো, মানে মেলা কিছু থাকবো আর কি। তাহলে দেখুন, চেহারির টাইমে মাছ মাংস কত কিছুই না খাইছুন, আর আমি সারাদিন কষ্ট কইরা কি খাইতেছি দেখছুন। আবার সন্ধ্যার টাইমে ইফতার করে কত কিছুই খাইবেন, আর আমি খাইলে বড় বেশি কি খামো জানুন? আলু ভাজি দিয়ে কটা গরম ভাত। আর সেই জন্যই কইছি ভাই, রোজা গরিব মেশিন নিগে না, ধনী মেশিন নিগে। ভাই আপনার কথাটা আমি বুঝছি, কিন্তু আল্লাহ তালা আমাকে 12টা মাস দিছে কামাই রোজগার করবার নিকে, তার মধ্যে থেকেও আমাকে একটা মাস আল্লাহর নামে আমরা দিয়ে না। বাইরে একটা মাস তো আল্লাহর নামে দেয়া নিয়ে যায়। আমি যদি কামলা না দেই, আমারও তো বউবলান আছে, রোজার শেষে ঈদ আইতাছে, তারা তো আমার মুখ নিয়ে চেয়ে থাকবো, আমি তাকে কি দিয়ে বুঝামু? বড় ভাই ধনী গরিব বলে কথা নাই, নিজের পরিবারের প্রতি দায়িত্ব সবেরই আছে, তারপরেও আমাকে আল্লাহর প্রতি যেটা দায়িত্ব ওটা আমাকে পালন করাই নাকি। ভাই বুঝুম না কে, আমি সব বুঝি, কিন্তু সমস্যাটা হইলো আমি যে ভাই গরিব। ভাই আপনার বুঝানোর ক্ষমতা আল্লাহকে জানি আমার দেয় নাই, কিন্তু একটা কথা আমি জানি, ধনী মানুষের ইবাদতের ফল আর গরিব মানুষের ইবাদতের ফল আল্লাহ সমান দেব না। ভাই আপনি ঠিকই কইছেন, আসলে আমার এই বুঝার ভুল আসাল। আমার নাকি দোয়া করবেন, বাকি যে রোজা আছে ইনশাল্লাহ আমি রাখুম। দোয়া করুন নাকি ভাই, অবশ্যই দোয়া করি। এই যে কিছু টাকা আছে, ঈদের আগ পর্যন্ত আপনারা কামলা দেন না, বাইতে বইয়ে থেকে আরাম করবেন আর রোজা রাখবেন। আরে না ভাই না, লাগবো না, আমি কামলা দিয়ে রোজা রাখা আরো। আরে ভাই আপনি নিশ্চিন্তে নিতে পারেন, আপনারা আমি একদম অন্তর থেকে খুশি হয়ে দিছি। ভাই আপনার মতো সব ধনী মানুষই যদি গরিব মানুষের প্রতি এরকম দয়ার নজরে চাইতো, তাহলে সব গরিব মানুষই রোজা রাখা হারতো ভাই। না ভাই আমিও খুব ধনী মানুষ না, আসলে কি জানেন, মানুষ হইয়া মানুষের প্রতি দয়াশীল ওরা সব থেকে বড় কথা। তাহলে ভাই এখন থাকুন, আমাকে নামাজের সময় হয়েছে, আমরা মসজিদে যাই। আচ্ছা ভাই।